আসসালামু আলাইকুম দর্শক, আজকে আলোচনা করব আমাদের সবার বাড়িতে যে 10টি প্রয়োজনীয় মেডিসিন রাখতে হবে সেই সম্পর্কে। আমাদের জীবনে ওষুধ একটি সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা যেন ওষুধ ছাড়া জীবন কল্পনাও করতে পারি না। এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো আমাদের সবার বাড়িতে রাখা উচিত। এমন 10টি ওষুধের নাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর এই 10টি ওষুধের কাজ কি, কখন খেতে হবে, এই সম্পর্কে পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ বা চিকিৎসা পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর কথা না বাড়িয়ে এবার চলে যাই মূল আলোচনায়। এবার জানবো 10টি ওষুধের নাম। প্রথমে আসা যাক নাপা, টাফনিল, এলজিন, সার্জেল, ফেকজো, বার্না অয়েনমেন্ট, অ্যাসপ্রিন, বায়োডিন অয়েনমেন্ট, ওআরএস যেটাকে আমরা স্যালাইন বলে থাকি, অ্যানাডল এসআর, ইজি লাইফ। এছাড়াও সাথে রাখতে পারেন স্যাভলন, তুলা, গজ, ওয়ান টাইম ব্যান্ডেজ, থার্মোমিটার। যাদের গাড়িতে চলাফেরা করলে বমি হয় তাদের জন্য রয়েছে জয়টিপ। আপনাদের সামনে যে 10টি কমন ওষুধ নিয়ে আলোচনা করলাম, এই 10টি ওষুধ আশা করি সবার বাড়িতে রাখবেন। তাহলে যে প্রাথমিক চিকিৎসা রয়েছে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয়, যেমন বাড়িতে রাত 12টা বেজে গেছে, 3টা বেজে গেছে, ওই টাইমে আপনার ফার্মেসি খোলা নাও থাকতে পারে, তখন আপনি কি করবেন? এই 10টি মেডিসিন যদি আপনি বাড়িতে রাখেন, তাহলে আপনি 10টি মেডিসিনের যে কোনটার কী কাজ সেই বিষয়ে যদি আপনি জানেন, আর আমি তো আগেই বলেছি এই 10টা মেডিসিনের কী কাজ কোন টাইমে খেতে হবে পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব। তো ধরেন আপনি মাঝরাতে মাথা ব্যথা হয়ে গেছে, এখন মাথা ব্যথার যন্ত্রণায় আপনি ঘুমাতে পারতেছেন না, বা বাথরুমে গেছেন, ওয়াশরুম থেকে আসার সময় আপনি পা পিছলে পরে হাঁটুতে বা শরীরে ব্যথা পেয়েছেন, রাত বাজে 12টা বা 2টা, সে সময় তো আপনি ফার্মেসি খোলা পাবেন না, তখন আপনি কি করতে হবে? মাথা ব্যথার জন্য টাফনিল, শরীর ব্যথা বা পরে গিয়ে ব্যথা পেয়েছেন সেই জন্য আপনি অ্যানাডল এসআর খেতে হবে। সেই জন্য আপনি কি করবেন? এই 10টি কমন মেডিসিন আপনার বাড়িতে রাখা প্রয়োজন, কারণ মানুষের বিপদ আপদ বলে আসে না। তাই আশা করব এই 10টি মেডিসিন আপনারা বাড়িতে রাখার চেষ্টা করবেন। আর 10টি মেডিসিনের কাজ কি সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি নতুন, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আর আরেকটা বিষয় না বললেই নয়, কারো যদি কোনো চিকিৎসা বিষয়ে পরামর্শ বা ভিডিওর প্রয়োজন হয়, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।